राधे 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 श्री राधे राधे राधे। शाश्वत महाप्रभु शरदुदाशये साधु जात शत सरसिजोदर श्रीमुषादिशा सुरतनाथते अशुल्क दासिका वरदने गिरत नेह किंबध नेह किंबध। सर्ववेदांत सारपुराण चक्रवर्ती श्री श्रीमद् भागवत महापुराणे दशम स्कंदे 31तम अध्याय द्वितीय संख्यक श्लोके परमहंस चूड़ामणि श्रीमद् सुखदेव गोस्वामी पाद तार सम्मुखे उपवेशन करे रयेछेन 7 दिनेर मध्य सुनिश्चित मृत्यु ब्रह्म शापग्रस्त महाराज परीक्षित मरणशील मानुषेर मात्रे परमायु आर जत बछरই হোক না কেন प्रत्येकटी मानुषेर जन्मसूत्रे कर्तव्य হচ্ছে জীবিকা নির্বাহের ব্যস্ততার অবসর যেটুকুনি আমরা পাবো সে অবসরটুকু निरंतर श्री गोविंदेर लीला कथा श्रवण कीर्तन एवं स्मरण करते हैं। तस्मात् भारत सर्वात्मा भगवान हरीश्वर श्रोतव्य कीर्तितव्यश्च स्मर्तव्यश्चेताभय। सुखमणि बोलेन महाराज मरणशील प्रत्येक मानुषेर कर्तव्यই হচ্ছে प्रत्येक दिन যার যেমন অবসর পাওয়া যাবে যদি 1 মিনিট সময় পাওয়া যায় তাহলে নিয়ম করে 1টা মিনিটও ভাগবতের একটা শ্লোকের কথা পড়তে হবে, না হয় কার মুখে শুনতে হবে। তাতে কিছু ফল হবে না? ভাগবত প্রমাণ দিচ্ছে যে মুহূর্ত কাল যদি গোবিন্দের কথা শ্রবণ করা হয় তার পরিণাম কি? তিনি বৈকুণ্ঠ ধাম শরণাগত হলে ভগবান বললেন তোমরা দেবত্ব শক্তির দ্বারা অসুরের হাত থেকে স্বর্গরাজ্যকে প্রতিরোধ করে রাখতে পারবে না, এই জন্য মর্তে যাও। একজন ধর্ম শক্তি সম্পন্ন মহারাজ রয়েছেন, তার নাম ভট্টাচার্য। তাকে যা আমার দ্বারা যদি আপনাদের উপকার হয় তা নিশ্চয় করব। ভট্টাচার্যের দীর্ঘদিন স্বর্গরাজ্যে প্রতিরক্ষার দায়িত্ব নিয়ে থাকলেন, আর মাঝে মাঝে বলতেন তার কতদিন আমি থাকবো, মর্তের মানুষ আমাকে মর্তের যাওয়ার ছুটিটা দিন। প্রতিদানে কিছুই দিতে হবে না, এটাই তো আমার বিশাল প্রতিদান যে মরণশীল মানুষ হয়ে আমি স্বর্গে এসে আপনাদের একটু উপকার সাধন করতে পারলাম। কাজে যদি কিছু দিতেই হয় আমাকে একটু জানিয়ে দিন, আমি আর কদিন বাঁচব, তাহলে আর বিলম্ব করবেন না। আমাকে একটা খুব দ্রুততর রথে করে তাড়াতাড়ি পৃথিবীর মাটিতে আমাকে পৌঁছে দিন, ভারতবর্ষের মাটিতে। তা 45 মিনিটের মধ্যে অর্ধেক সময় পৌঁছাতেই চলে গেল। সুখদেব গোস্বামী বলছে মহারাজ তুমি তো 7 দিন 7 রাত সময় পেয়েছ, আর কোন মানুষ 25 বছর 50 বছর। এই জন্য ভাগবত আমাদের জানা প্রত্যেকের দরকার। আর সংস্কৃত ভাগবত প্রাঞ্জল ভাবে গীতা প্রেস ছাপিয়েছেন, অনুবাদ করেছেন, এবং পদ্য ছন্দেও মহাপ্রভুর পরিকর ভাগবত আচার্য তিনি করেছেন, কৃষ্ণ প্রেম তরঙ্গিনী।
এই সমস্ত কেন তিনি আমরা চাইনি, আমরা পরিকল্পিত ভাবে মনুষ্য দেহ তৈরি করে জন্মগ্রহণ করি। তিনি সুপরিকল্পিত ভাবে এই দেহটা প্রদান করে আমাদের পাঠিয়ে দিয়েছেন। তো তার জন্য আমাদের কর্তব্য কি না, সুখদেব গোস্বামী পাদ বলেছেন যে ভগবানকে প্রতিদান দিতে গেলে, ভগবানকে প্রসন্ন করতে গেলে, খুশি করতে গেলে, ভগবানকে বশ করতে গেলে একটাই সহজ পথ, অপতিত নিয়মে প্রত্যেক দিন শ্রদ্ধা বিশ্বাস নিয়ে প্রাণ ভরে গোবিন্দের লীলা কথা শ্রবণ। এই ভাগবতের কথা শ্রবণ আমরা শুরু করেছি গোপীগীর প্রসঙ্গ। রাসলীলায় শ্রীকৃষ্ণ অন্তর্ধান করে হারিয়ে গেছেন, তাই গোপীগণ যমুনার তীরেতে কৃষ্ণের মহিমা গুণাবলীকে নিয়ে গান বেঁধে সুর দিয়ে দিয়ে তারা কাঁদছেন আর গান গাইছে। দ্বিতীয় গীত হচ্ছেন শারদুদাসায় সাধুজাত। তা তোমার এই যে নয়ন, সে নয়ন ভয়ঙ্কর চোর। কেমন চোর? কঠিন চোর। তার চুরি করার কৌশল ধারণা কেমন না, শরদুদাসায় সাধুজাত সব সরসিজোদর শ্রীমুষা। কাল সমাগত হলে জল থিতিয়ে পরিষ্কার হয়ে যায়, নির্মল হয়ে যায়। জলাশয়ে যত কাদা থাকে কাদাগুলো থিতিয়ে যায়, কোথাও কীটদংশ চিহ্ন নেই, নির্মল ভাবে প্রস্ফুটিত হয়েছে। আর সে সরসিজোদর, সে বিশাল পদ্ম ফুলের গর্ভকোষে আছে অনবদ্য সৌন্দর্য, মাধুর্য এবং মধু। সেই বিশাল সরোবর, তাকে অগাধ জল, সেখানে বিকশিত কমল, কেউ যেতে পারে না। সাধারণের পক্ষে যাওয়া সম্ভব, কিন্তু শ্রীমুষা, হে কৃষ্ণ, তোমার নয়ন এমন দুর্লঙ্ঘ স্থান আমাদেরকে নিরন্তর হত্যা করছে। তুমি তো সুরতনাথ এবং বরদ, বর প্রদানকারী, এইভাবে কেন তুমি আমাদেরকে বধ করছো? হে প্রাণবল্লভ, এইভাবে তুমি আমাদের বধ করে হত্যা না করি একবারটি অন্তত দেখা না। এইভাবে তারা গান গাইছে। তোমাকে আমরা আগেই বলেছি, দৈত দৃশ্য দান দৃশ্য তাবকাশ তৈরি তার সবস্থান বিচ্ছিন্ন দিতার সব। আমাদের আত্মা, আমাদের মন তোমাদের সমর্পিত। এমন যে আমরা তোমাকে এই বৃন্দাবনে খেতে খেতে, তোমার গুণগান গাইতে গাইতে খুঁজে বেড়াচ্ছি পাগলিনীর মতো, উন্মাদিনীর মতো, আর তুমি একবারও আমাদেরকে দেখা দিচ্ছ না। গোবিন্দ যেন আড়াল থেকে কথা বলছে, মনে হচ্ছে গোপীগণ যেন শুনতে পাচ্ছেন। গোবিন্দ বলছেন, ও তোমরা আমাকে মনোপ্রাণ সমর্পণ করলে, করেছ? হ্যাঁ, কেন করলে? আমি তো বলিনি যে তোমাদের মন প্রাণ আত্মা সব আমাকে দিয়ে দাও। এখন কান্নাকাটি করছো আর আমার দিকে তোমরা তাকাচ্ছ। তখন গোপীগণ বলছেন, শোনো সুরতনাথ, আমরা দিইনি, তবে ওই যে শ্রীমুষা দিশা তুমি চুরি করে নিয়েছ, আমাদের মন প্রাণ সব চুরি করে নিয়েছ। তা চুরি করে যদি তুমি নাও, তা আমাদের কি করবার রয়েছে? কিছু করবার নেই। চুরি করেছি, হ্যাঁ,
আর এই চুরি করে তুমি যে চুরি করবে, এ অবলা রমণীদের মনোপ্রাণ, সেটা তোমার শিশু বয়স থেকেই পরিকল্পনা। তোমাদের আর কেউ নেই, অদ্ভুত তোমার চুরি করার কৌশল। ছোটবেলায় তোমার চুরির হাতে খড়ি হলো মাখন চুরি। তখন থেকে চিন্তা করলে দেখি তো, মাখন চুরি থেকে শুরু করি, এটা যদি আমার অভ্যাস হয়ে যায়, ভালোভাবে রপ্ত হয়ে যায়, তখন এর চাইতে বড় বস্তু চুরি করার নিকটে এসেছে। যশোদা, যশোদা, তোরাই বৃন্দাবনে এই গোকুলে থাক, আমাদেরকে বিদায় করে দিই। আর নয় তোরাই মানে মানে এখন অন্যত্র বসবাস করার চিন্তা কর। এইভাবে সংসার করা যাবে না। কেন? কেন? ওই যে তোর কোলে মুখ ঢেকে স্তন্যযুক্ত পান করছে সাধু পুরুষ, চোখ। এবং এই বয়সে তার কি চুরি করার কৌশল আমাদের বুদ্ধিবৃত্তির দ্বারা আমরা ভেবেই পাই না। দেখছি চুরি করতে ঢুকেছে, ঢুকে দেখছি সবাই, যেখানে ভাড়ার ঘর, ভালো রাবড়ি, সন্দেশ, ছানা, মাখন রাখা আছে, দধি রাখা আছে, তার আশেপাশে সব চলাফেরা করছে, চুরি করাতে যাবে না। তখন ওদেরকে সেই সব জায়গা থেকে সরাতে হবে। সরানোর বুদ্ধি করলে কি বৎসান মঞ্চন করছিল সময়, অর্থাৎ গাভী দমনের সময় হয়নি তো, এই জন্য শত শত বাছুর গুলো সব আটকানো আছে। বাছুর গুলো দড়ি দেয় খুলে, আর যে দড়ি দিল খুলে আর যায় কোথায়? সমস্ত বাছুর গুলো এইবার সব গিয়ে স্তনপান করতে লাগলো, দুধ খেতে শুরু করলো। তখন তো আমাদের মাথায় হাত, হায় হায়, সব দুধ যদি এভাবে পান করে শেষ করে দেয়, তাহলে আমাদের আজকে কি হবে? ফাঁকা ঘর, সেই সময় চুরি করতে ঢুকে যায়। যদি ধরা পড়ে, ক্রুশ সংজাত হাঁস আমাদের স্বামীর হাতে ধরা পড়ে গিয়েছে, এই বদমাস চোর কোথাকার, ষড়যন্ত্র করে এরকম চুরি করছিস। তখন অদ্ভুত একটা এমন হাসি হেসে দেয় যে ভয়ঙ্কর ক্রোধ, হাতে লাঠি প্রহার করবে, কিন্তু ওই হাসিটার জাদুতে আর কেউ পায়। গোপীগণ বলছেন, শাম, ছোট্ট থেকে তোমার চুরি করার বুদ্ধিটা কত পরিকল্পিত। স্তেয়ং তদ্বদ্ধত যদি পয়কল্পিত স্তেয় চুরি। শুধু একটা ঘটনা নয় যশোদা, এক এক রকম একাধিক অদ্ভুত অদ্ভুত চুরি কৌশল, সেসব আমরা বুঝতেই পারি না। এমন ভাবে কৌশল অবলম্বন করে চুরি করে। চুরি করে, আচ্ছা চুরি করলি তো খা, তা নিজে একটু খায় না খায়, আর ওদেরকে দেখেই বৃন্দাবনের যত বানর হুপ হাপ করে সব সামনে চলে আসে। মর্কান ভক্ষান বিভয়তি, তখন নিজে খায় বা না খায়, সব বানর গুলোকে খাওয়াতেই থাকে, খাওয়াতেই থাকে। এবার খেতে খেতে পেট ভরে গিয়েছে, আর কত খাবে? যখন খাওয়াতে যায় আর খায় না, পেটে তো আর ধরবে না, আর গালের মধ্যে জমা করে রাখে, সেটাও ভরে গিয়েছে। তখন এদিক ওদিক মুখ ফিরায়, তখন ভাণ্ডম ভিনত্তি, তোদের জন্য চুরি করলাম আর তোরা খাবি না। ওদের উপরে রাগ করে যশোদা, হায় হায় হায়, আমাদের বাজারে নিয়ে যাওয়ার জন্য যত কিছু ছানা মাখন বড় বড় ভাণ্ড সব ভেঙে একসা করে দেয়। দ্রব্যালাভে গৃহকুপিত। আবার কোনো কোনো দিন এমন ভাবে আমরা গোপন করে অন্য ঘরে লুকিয়ে রাখি, এসে দেখে আমরা সজাগ আছি, আর সহজে সেই
ভাড়ার ঘরের সন্ধান পায় না, তখন রেগে যায়। রেগে গিয়ে কি সব ভাষা বলে, যে ঘরে আমার জন্য কিছু থাকে না সেটি মূত্রালয়, শৌচালয়, এই ভাষা। রেগে গিয়ে তারপরে সব ছোট ছোট মেয়ে, বাচ্চা মেয়ে দোলনাতে ঘুমানো আছে, চিমটি কেটে কেটে এমন ভাবে তাদের উত্তপ্ত করে দেয়, তো তাদেরকে যখন সামলাতে যায় তখন সব চুরি করে। গোপীগণ বলছেন, শিশুকাল থেকে তোমার চুরি করার হাতটা কেমন ভাবে তুমি পাকিয়েছ, এবার চুরি করার অভ্যাসে তুমি কৃতকার্য, কিছুতেই তোমাকে হাতে নাতে ধরা যায় না। দ্বিতীয় তখন দেখলে, বাহ, তাই তো আমার এই অভ্যাসটা তো রক্ত হয়ে গেল, এর চাইতে একটু বড় ধরনের চুরি করার অভ্যাসটা করতে হবে। তখন তোমার দ্বিতীয় চুরির অভ্যাস হলো বস্ত্র হরণ। ননি চুরির পরে বসন চুরি। শ্রীমদ্ ভাগবত বলছেন, নদ্যাং কদাচিৎ আগত্য তীরে নিক্ষিপ্য পূর্ববৎ বাসাংশি কৃষ্ণ গায়ন্ত বিজুর শরীরে মুদা। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে নবিংশ অধ্যায়ে বস্ত্রহরণ প্রসঙ্গ। কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য গোপীগণ কঠোর ভাবে নিয়মে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত তারা করছিল। রাত্রি 2:30 3টায় উঠে পিতামাতাকে না জানিয়ে এই সমস্ত কুমারীগণ ষোড়শ উপচারে কাত্যায়নী পূজা করার সমস্ত নৈবেদ্য এবং উপচার সমূহ নিয়ে তারা শ্রী যমুনায় আসতেন। এসে রেখে তারা স্নান করতেন, বস্ত্রটা উপরে রেখে, তারপরে পুজো সমাধান করতেন, করে তারপরে ঘরে ফিরে যেতেন। কবিগণ বলছেন, দেখো শাম, মাখন চুরি চাইতে বড় চুরি কি হলি না, যেদিন ওদের ব্রতটা 1 মাস পূর্ণ হয়ে গেছে, সেই দিন তারা এসে পূজাদি সমাপন করে আপন আপন বস্ত্র তীরে নিক্ষিপ্ত পূর্ববৎ তীরে সমস্ত রেখে তারা সব শ্রী যমুনার জলে গিয়ে আনন্দের সঙ্গে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে তারা স্নান এবং জলবিহার করতে লাগবে। দেখো, এটা আমাদের বৃন্দাবনের সংস্কৃতি যে আমরা যখন স্নানে যাই সেটা রমণীদের ঘাট, পুরুষ প্রবেশ নিষেধ, আর স্নানের সময় আমরা বস্ত্রগুলো খুলেই রাখি, এটা চিরকালের নিয়ম। তা দেখো শাম, তখন তুমি কি করলে? ভগবান তদাভিপ্রেত কৃষ্ণ যোগেশ্বরেশ্বর বয়স্যই আবৃত স্তত্র কতস্ত কর্মসিদ্ধায়। সুকমণি বলছেন, সর্বান্তর্যামী যোগেশ্বর গণেরও যিনি পরমেশ্বর স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সর্বান্তর্যামী। তাদের 1 মাস ব্রত পূর্ণ যে সমাপ্ত হয়েছে এবং কি জন্য তারা ব্রত পাঠ করলেন, কোন সংকল্প নিয়ে, এই সংকল্প সম্পর্কে শ্রীকৃষ্ণ ভালোভাবে অবহিত হয়েছে। হয়ে সেই দিন ব্রত পূর্ণের দিন, তাই কতগুলো অল্প বয়স্ক, যাদের নারী পুরুষ ভেদ জ্ঞান হয়নি, এইরকম শিশু বালকদের নিয়ে দল বেঁধে গতস্থ যমুনার তীরে উপস্থিত হয়ে, কেন উপস্থিত হলেন? কর্মসিদ্ধায়। অর্থাৎ এই যে 1 মাস ধরে তারা কাত্যায়নী ব্রত পালন করলেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, তাদের এই সংকল্প যাতে পূর্ণ হয়, এই পূর্ণতা সম্পাদনের জন্যই সর্ববাঞ্ছা পূরণকারী ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কতগুলো শিশু সহচরগণকে নিয়ে উপস্থিত হলেন।
আচ্ছা ভালো উপস্থিত, দেখো শাম, এবার মাখন চুরির হাত তো এবার পাকা হয়ে গিয়েছে। তখন কি করলে তুমি? তাসাং বশংসু পাদায় নিপমানুচ্চ সত্তর। তারা তো কৃষ্ণ গুণগানে মত্ত, তাদের আর কোন দেহ স্মৃতি নেই। যমুনায় হা কৃষ্ণ গোবিন্দ বলছে না, জলবিহার করছে, তাদের ব্রত পূর্ণ হয়ে গিয়েছে। আর তুমি কি চুপি চুপি সমস্ত বস্ত্রগুলোকে নিয়ে তত্তা করে একেবারে উঁচু কদম গাছের মগ ডালে উঠে গেলে, গিয়ে ডালে ডালে সব বস্ত্রগুলো সাজালে। তারা তো জানতে পারছে না, এবার তাদের তো জানাতে হবে যে আমি কি কাণ্ড করেছি। তখন হাসানবী প্রশ্ন ভালোই, এত জোরে তুমি হাসতে শুরু করলে যে তোমার হাসির শব্দটা চারিদিকে ছড়াতে শুরু করলো। আর তাতে আবার যোগদান করলো বালই পরিহাস উবাচ, তোমার সঙ্গের যে শিশু বালকগুলো ছিল তারাও গলা ছেড়ে একবার হো হো হা হা করে হাসতে শুরু করবে। আর এই হাসির শব্দে স্নানরতা সেই বসন শূন্য সমস্ত ব্রজ কুমারিকাগণ তোমার উপস্থিতি তত্ত্বটি জানতে পারবে। তা দেখো, তোমার দ্বিতীয় শৌচ বৃত্তি হচ্ছে এই বসন চুরি। প্রথমে হলো মাখন চুরি, দ্বিতীয় বসন চুরি, আর তৃতীয় হচ্ছে কি না, ওই যে শরৎকালে জলাশয়ের সরোবরের গভীর জলের মাঝখানে প্রস্ফুটিত কমল, সেখানে পৌঁছানো সম্ভব নয়। এমন যে দূর অতিক্রম স্থানেতে আবার তার গর্ভের মধ্যে অর্থাৎ পদ্মফুলের ভেতরে সৌন্দর্যের সম্পত্তি ছিল, কি করে চুরি করতে হয়। বসন চুরি করার পরে এইভাবে দুর্গম স্থান হতে উত্তম বস্তুকে চুরি করার অভ্যাস তুমি ভালোভাবে পাকিয়ে দিতে। এবং সেই চুরিটা করলে কিসের দ্বারা? তোমার নয়নচরের দ্বারা। এই গেল তৃতীয় তোমার চুরির ইতিহাস। চতুর্থ তুমি কি করলে? এবার তো তুমি পাক্কা চোর হয়ে গিয়েছ। আর চুরি করার সহচর সঙ্গী হচ্ছে তোমার নয়ন। অন্য কাউকে পাঠাও না, ওই নয়নকেই পাঠিয়ে দাও, দিয়ে তোমার অভিপ্সিত বস্তু তুমি অনায়াসে চুরি করো। এবং সেই নয়ন যে চোর, ও জগতে চোর দু রকম আছে। তার মধ্যে তোমার যে নয়ন চোর সে হচ্ছে প্রথম শ্রেণীর। দু রকম কি না, প্রথম শ্রেণীর চোর আর দ্বিতীয় শ্রেণীর চোর। প্রথম শ্রেণীর চোর কি না, ধর্ম ভয়যুক্ত, চুরি করে, কিন্তু ঠাকুর ঘরে ঢুকে চুরি করে, ঠাকুরের জিনিস বা সাধারণ গৃহস্থের বাড়িতে গিয়ে চুরি ডাকাতি করে, কিন্তু সাধুর কোন আশ্রমে মঠ মন্দিরে চুরি করে না। তাদের একটা ধর্ম ভয় রয়েছে। এই শ্রেণীর এক চোর আছে। তোমার নয়নটা কিন্তু ওই শ্রেণীর চোর নয়। তোমার নয়নটা কেমন জানো? ধর্ম ভয়হীন চোর। ঠাকুর ঘরে ঠাকুরের গয়নাই হোক, আর সাধুর আশ্রমের সম্পত্তি হোক, আর যাই হোক, চুরি করার সুযোগ পেলে আমি ছাড়ব না। এতে ধর্ম ভয় নেই, পাপ পুণ্যের ভয় নেই। এই রকম চোর হচ্ছে তোমার এই নয়ন। দ্বিতীয় হচ্ছে আরো কি জানো, এক শ্রেণীর চোর আছে, তারা ইনফরমালের মাধ্যমে খবরটা সংগ্রহ করে, কোথায় কি আছে না আছে। এরা কিন্তু নিজে নিজে জানতে পারে না কিছু। এই জন্য এদের চুরি করতে গেলে পরের উপর একটু অপেক্ষা করতে হয়, নির্ভর করতে হয়। আর এক শ্রেণীর চোর আছে সর্বজ্ঞ। তারা সাধন করে করে সর্বজ্ঞতার শক্তি লাভ করেছে,
করে কোন মালিকের কোথায় কোন সম্পত্তি, কোথায় কোথায় সোনা দানা টাকা পয়সা আছে না আছে, ওদের ইনফরমারের দরকার হয় না। ওরা নিজের সেই সাধন শক্তির বলে ঠিক জানতে পারে। এই যে দুই শ্রেণী, এক হচ্ছে অসর্বজ্ঞ চোর আর সর্বজ্ঞ চোর। তোমার নয়নটা হচ্ছে সর্বজ্ঞ চোর, বুঝলে? প্রথম হচ্ছে যে অধর্ম চোর, সর্বজ্ঞ চোর। আর তৃতীয় শ্রেণী হচ্ছে দুরকম চোর আছে। একটি হচ্ছে সাধ্য কার্য সাধনে পটু, আর অসাধ্য বা দুঃসাধ্য কার্য সাধনে পটু। একটা চোর আছে চেষ্টা করে দেখলো যে না, আমার দ্বারা সম্ভব নয়, তাই আর এগোয় না। যখন বুঝতে পারে যে আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না, বেশি বাড়াবাড়ি করে যদি যাই ধরা পড়ে যাব, তখন সে চুরি করে না। আর এক শ্রেণীর চোর আছে, সে কোনো বাধা বিপত্তি মানবেই না। যদি জানতে পারে এখানে অমূল্য সম্পদ রয়েছে, তো ছলে বলে কৌশলে যেমন করে হোক চুরি করবেই করবে। তা তোমার নয়ন হচ্ছে এই শ্রেণী, বুঝলে? তা দেখো, এই যে শরৎকালের পদ্ম, আহা, শরৎকালকে বলা হয়েছে সাধু। ছটা ঋতু, ছটা ঋতুর মধ্যে শরৎকালকে সাধু বলা হয়েছে কেন? না, শ্রীমদ ভাগবতে রয়েছে শরদা নিরুপত্তা নিরানি প্রকৃতি যজু প্রষ্টানামি চেতং সে পুনর্যোগ নিষে গয়া। যেমন ভজন সাধন করতে করতে যদি দৈবার অপরাধ হয়ে যায়, কিংবা দৈবার হয়তো 2 মাস আমি ভজন করতে পারলাম না, কোনো কারণে, তখন কি হয় না, ভজনের অবনতি ঘটে, মনের চাঞ্চল্য বাড়ে, কামনা বাসনা স্পৃহাগুলো জাগে। তখন ভক্ত ভাবে, ও কিন্তু আমি পিছিয়ে গেলাম, নিচে নেমে যাচ্ছি। কেন যে যাচ্ছি? 1 মাস হলো আমি ভজন ঠিকভাবে করতে পারি নাই, এটা তো আমার ঠিক নয়। তখন খুব অভিনিবেশ সহকারে দৃঢ়তার সঙ্গে আবার তখন ভজন শুরু করে দেয়। তা ভজন করতে 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 তখন কি হয় না, ওই যে মনের মধ্যে যে আবিলতা এসেছিল, ভোগ কামনা বাসনা এসেছিল, নানা রকম প্রভাব এসেছিল, সেগুলো একেবারে মুক্ত হয়ে যায়। তেমনি সুখদেব গোস্বামী পাদ বলছেন যে 6টা ঋতুর মধ্যে শরৎ ঋতুর এমন বৈশিষ্ট্য যে 6টা ঋতুর মধ্যে 5টা ঋতুতেই প্রকৃতির নির্মিত যে জল, সেটি আবিলতা পূর্ণ থাকে। কিন্তু শরৎকাল এলেই যেন 6টা ঋতু সাধনা করে তার নির্মলতা সম্পাদন করলে যেমন গৃহস্থ সাধুগণ তারা ভজনের দ্বারা চিত্তের শুদ্ধতা আবার ফিরিয়ে আনে, ঠিক তদ্বৎ বর্ণ অগ্রভূত সাবল্লভ ভুব পঙ্কম অপাঙ্গমলম শরৎজাহার শ্রবিণং কৃষ্ণ ভক্তির যথা শুভম। এই যে শরৎ উদাসয়ে সাধু যত সর্বশীজ, শরৎ উদাসয়ে সাধু, অর্থাৎ শরৎকালকে সাধু বলার তাৎপর্য সুখমণি আরো বলছেন যে কৃষ্ণের ভক্তির যথা শুভম। গৃহস্থই হোক আর গৃহত্যাগী হোক, যখন ঐকান্তিক নিষ্ঠা বিশ্বাস নিয়ে শ্রীকৃষ্ণের ভজন করতে থাকে, শ্রবণ কীর্তন অর্চন বন্দন সব বা একটা অঙ্গকেই যখন নিষ্ঠা সহকারে অনুশীলন করতে থাকে, তখন কি হয়, তার সমস্ত কামনা বাসনা, ভজনের প্রতিকূলতা, অসৎসঙ্গের প্রভাব আস্তে আস্তে সব কেটে যায়। ঠিক তেমনি শরৎকাল যখন সমাগত হয়, তখন কি হয় না, বর্ষাকালে যেমন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে থাকে, শরৎকালে আকাশ পরিষ্কার হয়ে যায়। বর্ষাকালে যেমন বিপন্ন জীবন অবস্থা প্রাপ্ত হয়,
সাপে মানুষ একখানে বসবাস করে, তখন কিন্তু সাপ আর হিংস্র ভাব